একসময় আন্দোলনের স্বার্থে, সংগ্রামের স্বার্থে, লড়াইয়ের স্বার্থে আপনাদেরকে বিএনপির মতো দল সমর্থন দিয়েছিল, পাশে রেখেছিল। আমি অন্য কোনো দলকে সমালোচনা করছি না, শুধু এতটুকু বলছি, ৭১-এ যে ভুলটা আপনারা করেছেন তার সংশোধনের একটি পথ আছে সামনে, যদিও এখনো পর্যন্ত আপনারা ক্ষমা চাননি। ক্ষমাটা চান আর নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে অতীতের ভুলটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আর যদি নির্বাচনের নামে, প্রতিরোধের নামে রাস্তায় নামার চিন্তা করেন, তাহলে পরে আপনাদের ভুল দ্বিগুণ হিসেবে দেখা দেবে। একসময় আন্দোলনের স্বার্থে, সংগ্রামের স্বার্থে, লড়াইয়ের স্বার্থে আপনাদেরকে বিএনপির মতো দল সমর্থন দিয়েছিল, পাশে রেখেছিল। কিছুটা হলো আপনাদের সেই সময় গণমানুষের কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছে। বিএনপির অনেক ক্ষতি হয়েছে ভাবমূর্তিগত দিক থেকে। কেউ প্রত্যাশা করেনি যে একটি স্বাধীনতা ঘোষকের দল, মুক্তিযুদ্ধের নির্মাণকারী দল, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সরকার বা দল এইরকম একটি গণধিকৃত দলকে পাশে রাখবে। রেখেছিল জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের প্রশ্ন। সেটি আপনারা মনে রাখলে ভালো হবে, আপনাদের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্য। সেটি কিভাবে খনন, আসুন আমরা সবাই মিলে এই সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেই নির্বাচনকে আমরা সাফল্যমণ্ডিত করি, এবং এই সাফল্যের মধ্য দিয়ে যে সরকার আসবে আমরা মনে করি সেই সরকার এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র, সার্বভৌমত্ব, মানুষের অধিকার এটা রক্ষা করতে পারবে। এই প্রত্যাশার কথা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।